আসসালামু আলাইকুম। অবশেষে আজ অবসরপ্রাপ্তদের বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 100% পেনশন সুবিধা চালু করলেন আমির খসরু ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। অবশেষে অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন করে আশার আলো দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে যে বিষয়টি নিয়ে আলোচনা চলছিল, সেটি আবারও নবম জাতীয় পর্যায়ে আলোচনা কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। নবম পে স্কেল নিয়ে সাম্প্রতিক বক্তব্য এবং বিভিন্ন মহলে চলমান আলোচনীয় এখন লাখো চাকরিজীবী ও পেনশনভোগীর দৃষ্টি আকর্ষণ করেছে। বিশেষ করে অবসরপ্রাপ্তদের মধ্যে এখন এক ধরনের প্রত্যাশা কাজ করেছে, কারণ বহু বছর ধরে তারা বলে আসছেন মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে তাদের আর্থিক সুবিধাগুলো পূর্ণ বিবেচনা করার প্রয়োজন। দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, চিকিৎসা খরচের চাপ এবং পারিবারিক দায়িত্বের কারণে অনেক পেনশনভোগীরাই অতিরিক্ত আর্থিক সহায়তার দাবি জানিয়ে আসছিলেন। নবম পে স্কেল নিয়ে আলোচনা শুরু হওয়ার পর থেকেই সবচেয়ে বড় প্রশ্ন ছিল, কারা বেশি উপকৃত হতে পারবেন, চাকরিরত কর্মকর্তা কর্মচারীরা নাকি অবসরপ্রাপ্তরা। এখন বিভিন্ন পর্যায়ে যে আলোচনার সামনে আসছে তাতে ধারণা করা হচ্ছে অবসরপ্রাপ্তদের বিষয়টি বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হতে পারে। অনেকেই মনেই এখন নতুন প্রশ্ন, পে স্কেল পেলে পেনশনের ক্ষেত্রে পরিবর্তনটা কত হতে পারে। উদাহরণ হিসেবে ধরা যাক, কোনো অবসরপ্রাপ্ত ব্যক্তি বর্তমান মাসে 25,000 টাকা পেনশন পাচ্ছেন। যদি ভবিষ্যতে 40% সমন্বয় করা হয়, তাহলে অতিরিক্ত 10,000 টাকা যোগ হয়ে তার পেনশন দাঁড়াবে 35,000 টাকা। অর্থাৎ পেনশন 25,000 থেকে 35,000 টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। একইভাবে যদি কোনো অবসরপ্রাপ্ত ব্যক্তি বর্তমানে 15,000 টাকা পেনশন পান, তাহলে 40% বৃদ্ধি হলে তিনি অতিরিক্ত 6,000 টাকা পাবেন। ফলে তার মোট পেনশন দাঁড়াতে পারে 21,000 টাকায়। অন্যদিকে চাকরিরত কর্মচারীদের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের সম্ভাব্য হিসাব নিয়ে আলোচনা চলছে। উদাহরণস্বরূপ, কোনো কর্মচারীর মূল বেতন যদি 20,000 টাকা হয় এবং 40% সমন্বয় করা হয়, তাহলে তার বেতন বৃদ্ধি পেয়ে দাঁড়াতে পারে 28,000 টাকায়। একইভাবে 30,000 টাকার মূল বেতন হলে তা 42,000 টাকায় পৌঁছাতে পারে। আর 40,000 টাকার মূল বেতনের ক্ষেত্রে 40% বৃদ্ধির পর তা দাঁড়াতে পারে 56,000 টাকার কাছাকাছি। এই সম্ভাব্য হিসাবগুলো দেখলে বোঝা যায়, নতুন পে স্কেল কার্যকর হলে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারী এবং অবসরপ্রাপ্তরা তুলনামূলকভাবে বেশি উপকৃত হতে পারবেন। তবে বিশেষজ্ঞরা বলেছেন, বাস্তব বুদ্ধি কতটা হবে তা সম্পূর্ণভাবে সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত, বাজেট সক্ষমতা এবং অর্থনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করবে। এদিকে প্রশাসনিক পর্যায়ে নবম পে স্কেল নিয়ে যে আলোচনা এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছেন, সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে আসছে পুরো বেতন কাঠামোর পুনর্গঠন। শুধু মূল বেতন বাড়ানোই নয়, বরং পুরো আর্থিক ব্যবস্থাকে বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার জোর দাবি হচ্ছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে চলমান মূল্যস্ফীতি, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় যেভাবে বেড়েছে, তাতে একটি কার্যকর পে স্কেল অত্যন্ত জরুরি বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। তো বন্ধুরা, ভিডিওটা চলাকালীন সময় এখন পর্যন্ত এসেও যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন, তাদেরকে চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, অন্যদিকে সরকারি কর্মচারী সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছে যে শুধুমাত্র শতাংশ ভিত্তিক বেতন বৃদ্ধি যথেষ্ট নয়, বরং একটি ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করা উচিত, যা বর্তমান বাজার দরের সঙ্গে বাস্তবসম্মত সামঞ্জস্যপূর্ণ হবে। তো বন্ধুরা, নবম পে স্কেল কার্যকর হলে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে সরকারি চাকরিতে এবং অবসরপ্রাপ্ত উভয় শ্রেণীর মানুষের আর্থিক অবস্থা। উদাহরণস্বরূপ, যদি বর্তমান বেতনের উপর গড়ে 40% বৃদ্ধি করা হয়, তাহলে একজন মধ্যম আয়ের কর্মচারী মাসিক আয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে, যা তাদের দৈনন্দিন ব্যয় মেটাতে বড় সহায়ক ভূমিকা পালন করবে। তো বন্ধুরা, অন্যদিকে বিশ্লেষকরা মনে করেছেন, পে স্কেল কার্যকর হলে দেশের অভ্যন্তরীণ বাজারে একটি ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে এর পাশাপাশি একটি বড় চ্যালেঞ্জ রয়েছে, সেটি হলো সরকারি ব্যয় বৃদ্ধি। নতুন পে স্কেল বাস্তবায়ন করলে সরকারের উপর অতিরিক্ত আর্থিক চাপ পড়বে, যা বাজেট ঘাটতি, আর্থিক পরিকল্পনার উপর প্রভাব ফেলতে পারে। এই কারণে সাধারণ পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সরকার ধাপে ধাপে সিদ্ধান্ত নিয়ে থাকে, যাতে অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকে। তো বন্ধুরা, বর্তমান আলোচনায় আরও একটি বিষয় উঠে এসেছে, সেটি হলো ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়নের সম্ভাবনা। অবসরপ্রাপ্তদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো পেনশন পুনর্মূল্যায়ন ব্যবস্থা।
অতীতে দেখা গেছে যে নতুন পে স্কেল ঘোষণার পর পূর্ববর্তী অবসরপ্রাপ্তদের পেনশন সমন্বয় করা হয়েছে। যদি এবারও এমন সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে দীর্ঘদিন ধরে অপেক্ষা থাকা পেনশনভোগীরা সরাসরি উপকৃত হবেন এবং তাদের দীর্ঘদিনের দাবি কিছুটা হলেও পূরণ হতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম। আশা করছি আজকের ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।